স্যার ব্যাঙ্গালোর থেকে আসলে যে ট্রেনটা বেরিয়েছে এখানে কিছু ই পাস করার পরও তারা ট্রেনে বসতে পারেনি বা আসতে পারেনি এবং ঠিক জানে ওদের ই পাসটা বলে খবর হয়েছে চিফ মিনিস্টার সাথে সাথে চিফ সেক্রেটারি নির্দেশ দিয়েছে। আমরা যতটুকু জানি যারা ই পাস তারা ট্রেনে উঠেছে, কিন্তু ই পাসের খবর পেয়ে অনেকে স্টেশনে এসে হাজির হয়ে গেছে। এই হাজির হয়েছে যে ট্রেন তো এরকমভাবে নেবে না, তবুও কি অবস্থা রয়েছে, তারা যদি বাড়িঘর থেকে চলে আসে সিএর জন্য ওখানকার সিএসের সাথে কথা বলে তাদের যেন টাকার ব্যবস্থা কিছু করা যায়, এই জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আর একটা বিষয় স্যার, কেরালা এবং কর্ণাটকা এবং তামিলনাড়ুতে দুটো জায়গাতেই দেখা গেছে যে ওনার যে বাড়িতে রয়েছে ওনার বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। তো তোমাদের তো ট্রেন চালু হয়েছে, তোমরা চলে যাও বলে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এটা বিশেষ একটা কেস হতে পারে। ব্যাঙ্গালোরটা যেটা বলা হয়েছে এটা অলরেডি সিএসকে ক্যাবিনেট মিটিংয়ে যখন একজন তুলেছে তখন সাথে সাথে এটা নির্দেশ দেওয়া হয়েছে যাতে খবর নিয়ে তাদের কোনো অসুবিধা যাতে না হয় সেটার জন্য দেখার জন্য বলেছে। আর আমরা তো এতগুলি ট্রেনের কথা বলছি, আপ্রাণ চেষ্টা করছি যে যেখানে আছে আনার জন্য, কিন্তু মনে রাখতে হবে কনসেন্ট দিতে হবে। কনসেন্ট না দিলে আমরা টাকা দিতে পারবো, কনসেন্ট না দিলে ট্রেন ছাড়বে না। এই যে ঝাড়খণ্ড কনসেন্ট দিয়েছে, আসামে চিন্তা করেছি, আগে চিন্তা করিনি আমরা আসামের থেকে ট্রেনে আনবো, আগে চিন্তা করিনি, এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি আসাম থেকে আনবো, কিন্তু আসাম গভর্নমেন্ট এগ্রি করতে হবে। ট্রেনটা অ্যারেঞ্জমেন্ট করবে ওরা, পয়সা দেবো আমরা। আর যতগুলো ট্রেন এসেছে এবং ত্রিপুরা থেকে ট্রেন গেছে ওনার মিনিমাম কত খরচ হয়ে গেছে এবং কি অ্যামাউন্ট দাঁড়িয়েছে এটা আরেকদিন বলে দেবো। এখন পর্যন্ত প্রত্যেক ট্রেনের জন্য কত টাকা, প্রথম একটা বলছিলাম যে 12 লক্ষ সামথিং, এটা টোটাল ট্রেনে। স্যার আপনারও আমাদের কালকে খবরে কিছু মানে হয়ে গেছে, আপনিও বলেছিলেন যে তামিলনাড়ু থেকে আজকে এবং কালকে দুটো ট্রেন চলবে। সেই খবরের ভিত্তিতে আজকে কিন্তু কেরালাতে চেন্নাইয়ে মানে প্রচুর ত্রিপুরা এরকমভাবে যাবে কিভাবে? এখানে আমি যদি বলেও থাকি ওর কাছে যতক্ষণ পর্যন্ত কনফার্ম না, আমি জানবো না ওর কাছে ই পাস না গেলে কিভাবে আসবে? সেটাই তো আমাদের প্রশ্ন। এই বেঙ্গালুরু যা ঘটনা ঘটেছে স্যার, তাহলে কেমন তার মানে ই পাস যারা পেয়েছে তারা বলছে আমরা আজকে যাচ্ছি, তাহলে আমরা কি করব? চেন্নাই কিন্তু লাঠিচার্জ হয়ে গেছে স্যার। ঠিক আছে লাঠিচার্জ, আমার বক্তব্য হলো যার কাছে মেসেজ না যাবে সে কিভাবে আসবে? প্রশ্ন তো সেটাই। এটা আমরাও জানবো না। যেমন আমার কাছে একজন বলেছে, আমি আমরা জানবো না, ওর কাছে মেসেজটা যাবে, এটা তো সমস্যা। তো নেক্সট ট্রেন মানে টেন্টেটিভ তামিলনাড়ু তো চেন্নাই, হ্যাঁ তামিলনাড়ু আর বেঙ্গালুরু দ্য নেক্সট ট্রেন। বেঙ্গালোর জন্য না, বেঙ্গালোর জন্য নেক্সট ট্রেন। বেঙ্গালোরের যিনি দায়িত্বপ্রাপ্ত অফিসার ওই ভিডিও কনফারেন্সে আছে, সেজন্য নেক্সট ট্রেনটা বলতে পারিনি। চেন্নাইটা বলছে যে না, আমরা লিস্ট পাঠিয়েছি, লিস্ট। ওরা তো ট্রেন রেডি করতে হবে না, অলরেডি চেন্নাই তো কিছু জনে কিন্তু মেসেজ পেয়ে গেছে, আবার ক্যান্সেল মেসেজ গেছে না। যতক্ষণ ট্রেনের সংখ্যা না, প্যাসেঞ্জারের সংখ্যা না হবে 500-700 কে নিয়ে আসবে না, এটা একটা সমস্যা আছে। স্যার আরেকটা বিষয়, মানে তারকাটার ওই পারে যে ভারতীয়রা আছে সবখান থেকে আইতেছে লোক, কিন্তু তারকাটার ওই পারে ভারতীয়রা এখন পর্যন্ত আইতে পারতেছে না। এই সাইডে তারকাটার ওই পারে যে আছে, মানে তারকাটার ওদিকেও তো ইন্ডিয়ান লোক আছে, তারা একবার রেশন পাইছে, এখন রেশনও পাইতেছে না, তারা সবজি তো নষ্ট হয়েছে, এখন ধানের সিজন হইতেছে, তারা অনেক সময় আমরা ফোন করে যে তারা একটু আসা যাওয়ার ব্যবস্থা করে। এটা তো আমরা টেক আপ করছি সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে। সেন্ট্রাল গভর্নমেন্ট যদি ক্লিয়ারেন্স না দেয় এই ব্যাপারটা তো আমরা কিছু করতে পারবো না। আমরা টেক আপ করেছি, বিএসএফ কইতেছে উপর থেকে অর্ডার না এলে তারা দিতে পারতো। এই তো যতক্ষণ টেক আপ আমরা করেছি, যতক্ষণ নির্দেশ না আসবে বর্ডার খুলবে কিভাবে? কতগুলো সমস্যাও তো আছে, ভয় পায় এখানে যখন যাবে তাদের এখানে, তখন তাদের সাথে মিক্সিং নিয়ে হয়ে যায়, এই ভয়ে এটা করছে না। তবু আমরা বলছি 4, 5, 6, 7 ডেজ অন্তত গ্যাপ দেওয়ার জন্য, যাতে আমাদের ফসলগুলি কেটে আনতে পারে।
ঝড়ের লিগা কি আর কোনো ট্রেন ক্যান্সেল বা রিশিডিউল হয়েছে? কোনটা ঝড় তুফানের লিগা কোনো ট্রেন রিশিডিউল বা ক্যান্সেল? হতে পারে, কিন্তু এখনো পর্যন্ত নেই। আর চেন্নাই এবং বেঙ্গালুরু, যদিও বিকাশ সিং অ্যান্ড তনুশ্রী দেববর্মা তারা ভিডিও কনফারেন্সে আছে, তো এটার ডিটেলস মানে তাদের ট্রেনের ব্যাপারটা দেখি খবর নিতে পারবো। এখান থেকে অত বড় কথা, আপনারা মিডিয়াতে যাই যান, ওদের কাছে মেসেজ না করলে মিডিয়া বললে হবে না। এই যে মিডিয়াতে বলি, ওরা ফোন করে আমাদেরকে, আমি প্রথমে বলি পোর্টালের নাম ঢোকাও এবং ধৈর্য, ট্রেনে আসতে হলে বিনা পয়সায় ধৈর্য ধরতে হবে, কিচ্ছু করা যাবে না। কনসেন্ট যদি না দেয় কনসার্নিং স্টেট, তাহলে তো মুশকিলে পড়বে।